গতি লঙ্ঘনের হিড়িক পড়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। নির্ধারিত গতিসীমা মানছেন না বেশিরভাগ গাড়ি। দুর্ঘটনায় হতাহত হলেও পাল্টাচ্ছে না চিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে বসাতে যাচ্ছে স্পিড মনিটরিং ক্যামেরা। আর পরীক্ষামূলকভাবে বসানো একটিতে প্রতিদিন ধরা পড়ছে গতিসীমা লঙ্ঘনের চিত্র। বেপরোয়া গতিতে গাড়ি চলাচল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিয়মিত চিত্র। বেশি হয় রাতে, এমনকি রেসিংও চলে মাঝে মধ্যে। লেগে আছে দুর্ঘটনাও। গত ১৯ নভেম্বর পতেঙ্গা অংশে প্রাইভেট কার দুর্ঘটনায় ২ জন আহত এবং ৮ নভেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় ২ জনের। এমন পরিস্থিতিতে গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে এক্সপ্রেসওয়ের বাঁকে স্পিড মনিটরিং ক্যামেরা বসানোর কথা ভাবছে সিডিএ। পাইলট প্রকল্পের আওতায় ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে বসানো হয়েছে একটি। স্পিড কন্ট্রোল না করতে পারলে কিন্তু এখানে দুর্ঘটনা হবে বা অনেক কিছু হতে পারে। তো এদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো। বাঘগুলোতে আমরা কিন্তু স্পিড কন্ট্রোলের জন্য স্পিড ক্যামেরা লাগাবো এবং আরও কিছু লাগাবো, মানে প্রিভেনশন করব, যাতে মানুষ যাতে সচেতন হয়। সোজা পথে সর্বোচ্চ ৬০ ও আঁকাবাঁকা অংশে ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে দিলেও তা মানছে না চলাচলকারী বেশিরভাগ যানবাহন। গত এক মাসে প্রায় ৫০,০০০ গাড়ি চলেছে সীমার চেয়ে অতিরিক্ত গতিতে। 60+ যখনই কোনো ভেহিকেল যাবে তখনই কি করবে, অটোমেটিক্যালি তার পিকচারটা নিয়ে নেবে। পিকচার থেকে ওসিআর এর মাধ্যমে তার গাড়ির নাম্বারটা, লাইসেন্স প্লেটটা ক্যাপচার করে এটা বিআরটিএ ডাটাবেজের সাথে ম্যাচ করবে। গতিসীমা নিয়ন্ত্রণে মনিটরিং ক্যামেরা স্থাপনের পাশাপাশি অমান্যকারীদের জরিমানা চালুর কথা বলছেন যাত্রী ও চালকরা। স্পিড কম দেওয়াটাই ভালো, কেন এখানে আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো। ফাইন বসাইলে এটা অনেকটা মানুষ সচেতন হবে। ফাইনের ভয়ও হইলেও মানুষ গতিটা কমায় রাখবে। কেউ স্পিড করলে এটাকে ফাইন দেওয়া হয়, তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। আর ক্যামেরা কোনো সময় অফ কোনো সময় অন ওরকম করলে হবে না। ফাইন একবার খেলে তখন সে দ্বিতীয়বার সচেতন হয়ে যাবে যে না, এখানে গেলে আমার জন্য ফাইন হবে। ৪,২৯৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয় ২০২৪ সালের আগস্টের শেষ দিকে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।